হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো। আমরাও মোটামুটি ঠিকঠাক আছি। আজকে আকাশ একদম ক্লিয়ার, এখন আর বৃষ্টি পড়ছে না। ঠান্ডাটাও একটু মানে সেই গরমটা আর নেই, এটাই বলতে পারি। ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাক আছে। এরকম থাকলেও ভালো, গরমটা না থাকলে। এখনো ব্রেকফাস্ট হয়নি, এবার যাবো ব্রেকফাস্ট খাবো। মাসি এসে গেছে, রান্না হচ্ছে। আর তারপরে সারাদিন চলবে। আমার এত আওয়াজ চলো ঘরে যাই, বাড়ি গিয়ে কথা বলবো। বাইরে এত কথা মানে আওয়াজ, সেই জন্যে কথা বলা যাচ্ছে না। যাই হোক, পুজো বাড়ি তো শেষ হলো। এখন সেই ক্লান্তি কাটতেই সময় লেগে যাচ্ছে। যাই হোক, আজ একটু ডাক্তারের কাছে যাব, বলেছিলেন চেক আপের জন্য যাওয়ার জন্যে, ওই জন্যে যাবো আজকে। দেখি কি বলেন ডাক্তারবাবু। এইসব চলছে। যাই হোক, মাসি এসে গেছে, রান্না হচ্ছে। চলো আবার দেখা হবে, ব্রেকফাস্ট করে নিই। এটাই আমার ব্রেকফাস্ট। গত এক সপ্তাহ ধরে জগদ্ধাত্রী পুজোর পর আগে থেকেই খাচ্ছি। ব্রেড টেড খাচ্ছি না। আর এই খই, ছানা আর কলা, যেটা আমার ডায়েটিশিয়ান সেবারে করেছিলাম, দিয়েছিলেন, ওইটাই আবার শুরু করেছি। আর ভাতও একদম খাচ্ছি না, সেই জায়গায় সবজিটা খাচ্ছি, ডাল খাচ্ছি, এইসব মাছ টাছ খাচ্ছি, এগুলো খাচ্ছি। কারণ ভাত একেবারেই ছেড়ে দিয়েছি। দেখি কতদিন পারি। চলো খেয়ে নিই, তারপর দেখা হবে। ভাজাটা খেয়ে এলো। মাছ এনেছে, ট্যাংরা মাছ। রয়েছে ছোটো ছোটো মাছগুলো খেতে ভালো হয়, টেস্ট ভালো হয়। আজকে রাস আছে, যাবে তো? আজকে হ্যাঁ যাবো, আজকে প্ল্যান আছে নিশ্চয়ই। ঠাকুর বাড়িতে আমাদের তো বছরে একবার দুবারই যাওয়া হয়, দু তিনটে প্রোগ্রাম থাকে তখন যাওয়া হয়। আগে প্রায় যেতাম, এখন আর যাওয়ার সময় হয় না, তো সেই জন্যে যাবো। আর 2 নম্বর হচ্ছে যে বাজারে গেছি এখন। হ্যাঁ বাজারে গেছি। ট্যাংরা মাছটা ভালোই এনেছে। আজকে ট্যাংরা মাছ ছিল বলে তোমার ইচ্ছে ছিল ট্যাংরা মাছ খাবার, তো আজকে ট্যাংরা মাছ নিয়ে এলাম।
ছোটো ছোটো ট্যাংরা অবশ্য কিন্তু এগুলো টেস্ট হয়। এগুলো টেস্ট হয় ভালো। আর একটু কপি আর একটু ঢ্যাঁড়স এগুলো সব যেগুলো লাগে ডেগুলো সেগুলো মোটামুটি কেনা থাকে, এগুলো মাঝে মাঝে ফাঁকা হয়ে যায়, সেগুলো শুধু ভরে দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। আর মিষ্টি তো শেষ নেই, এত ভর্তি মিষ্টি ঘরে ফ্রিজের মধ্যে। আর মিষ্টি পুজো থেকে আর চলছে, মানে আমি তো জগদ্ধাত্রী পুজোয় এত মিষ্টি এসছে। আমি চেষ্টা করি ওকেও কম খাই এখন। আমি একটা করে সকালে, একটা করে বিকেলে হয়ে যাচ্ছে, সেটা চেষ্টা করতে হবে একটার মধ্যে আনা, দেখা যাক পারি কি। আমার কফিটা রেখেছিলে পুরো উল্টে গেল থালাগুলোতে। কফিটা যে রাখা ছিল কাপটা, থালাগুলো উল্টে গেল। এটা তো নভেম্বর চলছে, তো কি করে খাবো? অক্টোবর 10 অব্দি আছে। না না, তো খাবো না, খাবো না। ডক্টরের কাছ থেকে ঘুরে এসেছি, এখন আমরা খেতে বসবো। ডক্টর দেখে বললেন সব ঠিকঠাকই আছে মোটামুটি। যাই হোক, খাবার গরম করছি, এবার খেতে বসবো। হ্যালো ফ্রেন্ডস, এখন চা খাচ্ছি, এখন সেকেন্ড চা চলছে। খুব মাথাটা ধরে গেছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, সেই জন্যে বিকেল থেকে আর ভিডিও করা হয়নি। কাজকর্ম সবই হলো অবশ্য, কিছু তো আর বাকি থাকবে না, সেগুলো সবই হলো একে একে। তবে তোমাদের সামনে আর দেখাতে পারিনি কিছু। ডক্টরকে ফোনও করেছিলাম যে এত মাথা ব্যথা করছে, বলছে নার্ভের একটা আর একবার হয়েছিল, মানে কন্টিনিউয়াস 3 দিন 4 দিন ধরে মাথা যন্ত্রণা হয়েছিল। উনি একটা ওষুধ দিয়েছিলেন, সে ম্যাজিকের মতো সেরে গেছিলো। তো ওনাকে আবার ফোন করলাম, সকালে একে দেখিয়ে এসেছি, আবার ফোন করলাম যে এরম ভীষণ মাথায় কথা, সকালে বলাও হয়নি ওনাকে। যাই হোক বললাম, উনি বললেন যে হ্যাঁ ওটা খেয়ে না। ওষুধের নামটা মনে ছিল, মানে দেখলাম প্রেসক্রিপশানে, দিয়ে বললাম, বলে হ্যাঁ খুবই খেয়ে না ওষুধ। ঠিক আছে, এখন আনিয়েছি, খাইনি অবশ্য, দেখা যাক যদি কমে যায় তাহলে আর খাবো না, এখন কমেছে অনেকটা। আসলে পরপর সব চলছেও তো, আর ওয়েদারটাও এরকম হয়ে আছে, চান টান করছি, আর চুলটা হয়তো কোনো কারণে ভিজে টিজে ছিল, সেই থেকেও হতে পারে, নাক থেকেও হতে পারে, স্পন্ডিলাইটিস থেকে আমার মাথায় যন্ত্রণা সেবারও হয়েছিল। উনি ওটাই গেস করছেন স্পন্ডিলাইটিস থেকেই হচ্ছে। যাই হোক, এইসব ব্যাপার, অসুখ তো বয়স হলে হবেই। যাই হোক, সব ছাড়ো। রবিবার দিন আমাদের একটা গেট টুগেদার আছে বন্ধুদের, আমাদের এটা বিজয়া সম্মেলনী, ওখানে দেখা হবে আশা করি, যাবো, ইচ্ছে আছে। তাও একটু বন্ধুদের সঙ্গে দেখা হয়, ভালো লাগে। সব পরপর, মানে সেদিনই দেখছিলাম একটা ব্লগে, একজন মহিলা, ওনার ব্লগ আমি দেখি, উনি বলছিলেন তাই যে একটা মাসের মধ্যে এতগুলো পুজো বোধহয় কোনো দিন দেখিনি, সব পুজোই একটা মাসের মধ্যে পড়ে গেছে, দুর্গা পুজো থেকে আরম্ভ করে, মানে এই জগদ্ধাত্রী পুজো, কার্তিক, মানে যত রকম পুজো আছে, ছট পুজো, এই ওই তাই, আবার রাসও হয়ে গেল কালকে, মানে চলছে তো মানে পরপর পুজোগুলো সব 1 মাসের মধ্যেই সব কিছু হয়ে গেল।
আসলে এবার তাড়াতাড়ি পুজো পড়ে গেছে বলে সবগুলোই এগিয়ে এসছে, 1 মাসের মধ্যেই সব কিছু পুজোগুলো হচ্ছে। বিয়ে বাড়ি আসছে অনেকগুলো, ইচ্ছে আছে তো যাবার, দেখা যাক। বন্ধুদের অনেকের ছেলে মেয়ের বিয়ে আছে, সেগুলো যাওয়ার ইচ্ছে তো আছে। আর আমাদের এর মধ্যে আর কোনো নেই, প্রজেক্ট তো কিছু শুনিনি, তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম, পরে আবার হবে। যাই হোক, এইসব চলছে। চলো আজকে আসি, আবার দেখা হবে। কালকে আমাদের রাস ছিল, তার একটু ক্লিপিং তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমাদের ঠাকুর বাড়ি আছে, ওখানে রাধা গোবিন্দর পুজো হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আরতি হচ্ছে, আমরা গেছিলাম, খুব ভালো লাগে মানে ঠাকুর বাড়িতে যেতে, বছরে একবার করে যেতে খুব ইচ্ছে করে এই সময়টা। রাসটা আমাদের বড় বৌমা, ওর মানে বড় আমার জায়ের করে, তা ওর এখন বয়স হয়ে যাচ্ছে বলে ওর বড় বৌমা, ছেলে বৌমা করছে। তো যাই হোক, আমরা গেছিলাম, খুব আনন্দ করেছি, ভালো লাগলো দেখিয়ে, বেশ তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, এই ব্লগেই দেবো একটু আমাদের ঠাকুর বাড়ি, অন্যরকম একটা বেশ পরিবেশ, ভালো লাগে খুব দেখতে। যাই হোক, চলো আবার দেখা হবে, আজকে আসি, টাটা। আমাদের ঠাকুর বাড়িতে রাস পূর্ণিমায় রাধা গোবিন্দর পুজো হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো,